এই ভিডিওটা না করে পারি নাই, বিশেষ করে যারা ইরানের ভক্তরা আছেন। অনেকদিন পর আরেকবার জিন্দা হন, মিনস হচ্ছে লারা দিতে হবে আর কি, মানে ভিডিওটা শেয়ারও করবেন। কারণ এখানে যে জিনিসটা আমি বলি, অনেক প্রবাসী আমার উপর ক্ষিপ্ত হন। কেন ক্ষিপ্ত হন? ইরান যে দেশগুলোর টার্গেট করে আঘাত করে, তো সেই দেশগুলোতে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের রুটি রিজিকের ব্যবস্থা ওই দেশগুলো থেকে হয়। স্বাভাবিকভাবে ওই দেশগুলোতে কোনো রকম আক্রমণ হলে আমরা টেনশন করি, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে ইরানের সাথে যে লড়াইটা মার্কিন যুক্তরাষ্ট্রের, ইরানের সাথে যে লড়াইটা ইসরায়েলের, সেই লড়াইয়ে আমাদের আরব রাষ্ট্রগুলোর মধ্যে যারা ক্ষমতাধর শক্তিশালী ব্যক্তিত্বরা আছেন তারা এটার মধ্যে টেকনিক্যালি ইনভলভ হয়ে গেছেন, এমনকি তলে তলে ইরানের বিরুদ্ধে অনেক ধরনের তারা কর্মকাণ্ড চালিয়েছেন। আর অ্যাজ এ রেজাল্ট মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য ইরান বরাবরই কয়েকটা আরব রাষ্ট্রকে টার্গেট করে। এর মধ্যে হচ্ছে কুয়েত এবং বাহরাইন। বাহরাইন সম্পর্কে অনেকেই জানেন না যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যে ষষ্ঠ অথবা সপ্তম সম্ভবত নৌঘাটি সবচেয়ে বিশাল, সেখানে যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, সাবমেরিন থেকে শুরু করে অনেক ধরনের জিনিস তারা ওইখানে রাখছে, বাহরাইনে রাখছে। এটা থেকে কি করে, মধ্যপ্রাচ্যের কোনো দেশের সাথে যখন গুতাগুতি লাগে, লাইক ধরেন ইরাক, আফগানিস্তান বা অতীতে যাদের সাথে হয়েছে, ওই সমুদ্রপথে এরা এগুলো পাঠাই দিচ্ছে। সো এটা একটা শক্ত ঘাঁটি মার্কিনীদের, এমনকি একটা হিউজ বিলিয়নস অফ ডলার তারা এখানে বিনিয়োগ করছে। সো ইরান যখন টার্গেট করে কারে করে, বাহরাইনকে করে। আরেকটা দেশ হচ্ছে কুয়েত, যথেষ্ট ধনী দেশ, কিন্তু তারাও আমেরিকার একটা বিশাল সেনাবাহিনী তারা লালন পালন করে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল ফোর্সের একটা বিশাল যুদ্ধ বিমান ঘাঁটি আছে। তো ইরানের যখনই ঘটনা ঘটে তারা কিন্তু কুয়েত, বাহরাইন, কাতার, এই তিনটা দেশকে, আর মাঝখানে আরব আমিরাত একটু মনে হয় কমছে। তো যাই হোক, আজকে হরমুজ প্রণালী নিয়ে যে দীর্ঘ লড়াই চলছে, এখানে ইরান এখনো নিজস্ব কন্ট্রোলিংটা বজায় রাখছে। যুদ্ধবিরতির মধ্যেও ইরানকে বস ডাকা সবাই চলা লাগতেছে। তো ইরানকে যেন বস না ডাকে এজন্য করছে কি, ইরানের ড্রোনকে আপনার ভূপাতিত করছিল মার্কিন সামরিক বা তাদের যে বাহিনীরা আছে। এজ এ রেজাল্ট আপনার কয়েক ঘন্টার মধ্যেই ধর তক্তা মার পেরেক, অর্থাৎ খেলা হবে নগদে। কারণ প্রতিশোধ বেশি দিন চলে গেলে কি হয়, এটা দমায় যায় বা কমা যায়। তো ইরান করছে কি, তাদের বিরুদ্ধে যে অভিযান চালাইছে এই সামরিক নৌবাহিনী বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বাহিনী আছে সমুদ্র অপেক্ষমান, তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য করছে কি আপনার কুয়েত, বাহরাইনকে লক্ষ্য করে সাতটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে। আর তথ্যকার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এক্সে দেওয়া এক তথ্যে বলা হচ্ছে ইরান 7টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি এর মধ্যে বেশ কয়েকটি তারা প্রতিহত করেছে। আর এই ঘটনায় মার্কিন সেনা সদস্যদের তেমন কোনো ক্ষতি হয়নি। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহর, ষষ্ঠ সপ্তম না, পঞ্চম নৌবহরের যে সদর দপ্তর, সেখানে যে হামলা হয়েছে, আমেরিকা দাবি করছে যে আসলে সেখানে বড় ধরনের কোনো আপনার ক্ষতি হয়নি। কিন্তু ইরান কি বলছে? ইরানের আধা সরকারি নিউজ তাসনিম নিউজ তারা বলছে ক্যাশম দ্বীপ এবং গৌরক অঞ্চলে থাকা মার্কিনীদের যেই এখানে আপনার কি বলা হয় যে বিভিন্ন আপনার কি বলা যায় এই প্রতিষ্ঠানগুলো আছে, টেলিকমিউনিকেশন, আরো বিভিন্ন জায়গায়, সেখানে তারা অভিযান চালিয়েছে। আইআরটিসির এরোস্পেস ফোর্স বলছে তারা কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5th ফ্লিট অর্থাৎ পঞ্চম নৌবহর সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো আছে সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করে তারা গুড়িয়ে দিয়েছে। এছাড়া ভবিষ্যতে ইরানে যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে সিস্টেমকে তারা মাইকা বাপ করে দিবে, অর্থাৎ মেশিন থাকবে কিন্তু সেখান থেকে আওয়াজ হবে না, লাইক একটা নিথর দেহ, শরীরটা আছে ভিতরে প্রাণ ত্যাগ করে গেছে। অর্থাৎ ইরান এই মুহূর্তে ঝুঁকেঙ্গানিহি সালে স্টাইলে তারা অবস্থানে আছে। ইনশাল্লাহ ইরান সহ সাময়িক আপডেটগুলোতে আবারও আমি আপনাদের সাথে ফিরে আসছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।